কাটমানির কালচার নতুন নয় তৃণমূলের কাছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো কাটমানির লেনদেন সংক্রান্ত কথাবার্তা। অভিযোগ 30,000 টাকা দিয়েও মেলেনি বাংলার বাড়ি। কাটমানি ফেরত চাইতেই হুমকির অভিযোগ। চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আমার এই যে ঘরের টাকা আর কি, ঘরের টাকা কাটমানি নিয়েছে প্রধান, তার জন্য অভিযোগ। কোন প্রধান নিয়েছে? রাজু প্রধান, আলো মালদারের স্বামী রাজু প্রধান। পাটকাঠির অট্টালিকা বাড়ি দেখতে পাচ্ছেন, সেই পাটকাঠির অট্টালিকা বাড়ি এবং পাটকাঠির সেই দরমা দেওয়াল, এবং এই কুটিরেই কিন্তু বসবাস করেন মনবারুল হক। হতদরিদ্র পরিবার, আশা করেছিলেন যে তিনি সরকারি ঘর পাবেন, ঘরের জন্য আবেদনও করেছিলেন, কিন্তু আবেদন করেছিলেন, তালিকায় নাম এসেছিল, সমীক্ষকরা সমীক্ষা করতেও এসেছিলেন, কিন্তু তৃণমূলের যে প্রধান রয়েছে সেই তৃণমূলের প্রধান চেয়ে বসলেন তার কাছে 30,000 টাকা কাটমানিও দিয়েছেন তিনি, কিন্তু তারপরও তিনি আর ঘর পেলেন না। এদিকে কাটমানির টাকা ফেরত চাইতেই হুমকির মুখে উপভোক্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লেনদেন সংক্রান্ত পঞ্চায়েত প্রধানের স্বামীর অডিও ক্লিপ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সিএন, তবে অডিওতে টাকা লেনদেন নিয়ে কথোপকথন সামনে এসেছে। টাকাটা ছিল, বুঝলো না? তো টাকাটা দিয়ে দিল কেন? ওই টাকা দিয়ে না নিয়ে হলে পরে সমস্যা, ঝামেলা হয়ে যায়। ঝামেলা আছে না, চিনি করো হয়তো লোভ দিয়া নানি কি করে দিবে হয়তো লোভ দিয়া না। বর্তমানে টাকা ফেরতের দাবিতে তৃণমূল পরিচালিত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বঞ্চিত উপভোক্তারা। টাকা নিয়েছে, ঘর আমরা বিরোধী পার্টি করি বলে ওরা বলছে তোরা বিরোধী করিস তাহলে তোদেরকে 30,000 টাকা লাগবে। আর বাদবাকি সবার কাছ থেকে উঠিয়েছে কাটমানি, আমি যতদূর যে শুনেছি আর কি। তো ওদের কাছে 10,000, 15,000, 20,000, যার কাছে যেরকম পেয়েছে। শুধু মনবারুল নয়, কয়েকশো উপভোক্তার থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। মুখ ঘর নিয়ে দিবে, মুখ টাকা তো ঘুরাই। কাকে ঘরের জন্য টাকা দিয়েছিলেন? রাজু প্রধানক, তৃণমূল প্রধান। হ্যাঁ। আচ্ছা, কবে দিয়েছিলেন? 1.5 বছর হয়ে গেল। ওখান মাসে দিয়ে না, ফের ওখান মাস হয়ে গেল। মোট 1.5 বছর হয়ে গেল। এখন দে এটা তো নিকো আছে, নি দিমু এই টাকাটা নিকো আছে, বলছে দিমু কা দে টাকাটা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সমস্ত অভিযোগ অস্বীকার প্রধান ও তার স্বামীর। যে টাকা খেয়েছি বা খাইনি তো সেটা প্রমাণ করবে পাবলিক নাকি? তো আমি তো 2 টাকা খাইনি, তো এটা যাই হোক, যে দিয়ে আমাদের বিরোধী আছে ওই বিরোধী দলের, ওরা আমার ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। ওরা যদি টাকা খেয়ে থাকি তো আমার প্রমাণ লাগবে। আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি মিথ্যে? সেটা পুরোটাই মিথ্যে। তাহলে কি চক্রান্ত করে ফাঁসানো? এটা পুরোটা চক্রান্ত, এটা বিরোধী পার্টিদের পুরোটা চক্রান্ত। নির্ভয় অভিযোগ করুন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই টাকা ফেরতের বন্দোবস্ত করা হবে। আবাস উপভোক্তাদের বার্তা জেলা বিজেপি নেতৃত্বের যে আপনারা নির্ভয়ে এসে আর আমাদের চাঁচল থানাতে আপনারা অভিযোগ করেন, আর তাহলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের টাকা ফেরতের ব্যবস্থা সরকার করবে। শুধু মনবারুল হক নয়, এই ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে পা দিলে এমন কয়েকশো পরিবার যারা এই তৃণমূলের প্রধানের স্বামী এবং প্রধানকে টাকা দিয়ে দিয়েছেন। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।